দর্শক, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তার এক প্রশ্নে নতুন করে আগুনে ঘি পড়েছে এই বিতর্কে। শশী থারুর সরাসরি প্রশ্ন তুলেছেন, মুস্তাফিজুর রহমানের জায়গায় যদি সৌম্য সরকার বা লিটন দাসের মতো কেউ হতেন তাহলেও কি বিসিসিআই এমন সিদ্ধান্ত নিত? পুরো ভারত যখন মুস্তাফিজের বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক তখনই শুরু থেকেই তার পাশে দাঁড়িয়েছেন শশী থারুর। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সহিংসতার অভিযোগকে ক্রিকেটের সঙ্গে জুড়ে দেওয়া কোনোভাবেই সঠিক নয়। খেলোয়াড়দের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করাও অনুচিত। শশী থারুরের ভাষায়, আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি? একজন খেলোয়াড়কে, একটি দেশকে, নাকি একটি ধর্মকে? তিনি আরও বলেন, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হতেই পারে, এটা কূটনৈতিকভাবে জরুরি, কিন্তু সেই ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে অপমান করা বা হেনস্থা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরও বড় প্রশ্ন তুলে শশী থারুর বলেন, যদি বাংলাদেশের দল বা সরকার এই ঘটনায় ভারতের বিপক্ষে অবস্থান নিত, তাহলেও কি ভারত সরকার একই ধরনের শাস্তি দিত? তাহলে প্রশ্ন থেকেই যায়, ভারত সরকার আসলে কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? একজন খেলোয়াড়, একটি দেশ, নাকি একটি নির্দিষ্ট পরিচয়ের বিরুদ্ধে? এই বিতর্ক এখানেই শেষ নয়। ক্রিকেট আর রাজনীতি, এই দুইয়ের সীমারেখা কি এখন পুরোপুরি মুছে যাচ্ছে? আপনারা কি মনে করেন? মুস্তাফিজ কি রাজনীতির শিকার? কমেন্টে জানান আপনার মতামত।